যদি কুরবানি বন্ধ করে দেওয়া হয় তাহলে সমাজের পরিস্থিতি কি হতে পারে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করে আলোচনা শেষ করব। কোরবানির মাধ্যমে আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনীতির বিশাল একটি অর্থনীতির চালকা শক্তি পরিচালিত হচ্ছে। কোরবানিকে কেন্দ্র করে আমাদের দক্ষিণ এশিয়ার আপামর গ্রামীণ জনপদের মানুষ তারা পশুপালন করে, হিন্দু মুসলিম নির্বিশেষে তারা পশুপালন করে। এই পশু কোরবানির সময় বিক্রি করার মাধ্যমে তারা সারা বছরের তাদের যে জীবিকা সেটাকে তারা নির্বাহ করে থাকে। কিন্তু এখন যদি কোরবানি বন্ধ হয়ে যায় পরিস্থিতি কি হতে পারে? কোরবানি যদি বন্ধ হয়, কোরবানি বন্ধ হলে বাংলাদেশের আপামর গ্রামীণ জনপদের, দক্ষিণ এশিয়ার আপামর গ্রামীণ জনপদের যেই সমস্ত খামারিরা, যেই সমস্ত কৃষকরা, যে সমস্ত মানুষ পশুপালন করছে, কোরবানি বন্ধ হলে তাদের পশু বিক্রি হবে না। পশু বিক্রি না হলে তারা পশুপালনে নিরুৎসাহিত হবে। তাদের যে একটা আয়ের উৎস, তাদের যে কর্মসংস্থান, এটা চিরতরে বন্ধ হয়ে যাবে। গ্রামীণ জনপদের অর্থনীতির চাকা চূড়ান্তভাবে বন্ধ হয়ে যাবে। যদি কোরবানি বন্ধ হয়ে যায় তাহলে দেখা যাবে মানুষ পশুপালনের প্রতি তারা নিরুৎসাহিত হবে। একটা পর্যায়ে মানব সভ্যতার সাথে জড়িত একটি পশু জগতের বিশাল অংশ, এই অংশটা একটা পর্যায়ে দেখা যাবে বিলুপ্তির পথে চলে যাবে। এবং গ্রামের মানুষরা এমনিই দরিদ্র, কোরবানি বন্ধ হলে যখন তাদের পশু বিক্রি হবে না তারা আরও বেশি দারিদ্রতার কষাঘাতে পিষ্ট হয়ে তারা আরও বেশি দরিদ্র হয়ে যাবে। কোরবানি যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের যে আধ্যাত্মিকতা, মানুষের যে আমিত্ব দূর করে মানুষের নিজের ভেতরের পশুকে জমি করে আল্লাহর সাথে সম্পর্ক করবার যে একটা সুযোগ রয়েছে এটা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যেতে পারে। অতএব কোরবানি বন্ধ করবার কোনো সুযোগ নেই। কোরবানি বন্ধ করলে এই সমাজ ব্যবস্থায় ভেঙে পড়বে। এই সমাজকে টিকিয়ে রাখার জন্য, অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য, গ্রামীণ জনপদের মানুষকে টিকিয়ে রাখার জন্য, অর্থনীতিকে সচল রাখার জন্য, চূড়ান্তভাবে মানুষের আধ্যাত্মিকতাকে টিকিয়ে রাখার জন্য, মানুষকে বিশুদ্ধ রাখার জন্য কোরবানিকে টিকিয়ে রাখার কোনো বিকল্প নেই।